feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please Lord give me a sign, a sign. আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। টেক রকিবিডি চ্যানেলের নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগত। আমরা ছবি তুলতে তো সবাই পারি, কিন্তু ছবি তো সবাই তুলতে পারি, ছবি কিন্তু এডিটিং সবাই করতে পারি না। আর আপনি যত ভালো ছবি তুলেন না কেন, ছবিতে প্রফেশনাল লুক দেওয়ার জন্য কিন্তু অবশ্যই ছবিটি এডিটিং করতে হয়। আচ্ছা, কেমন হয় যদি আপনারা জাস্ট ছবি ক্লিক করেন আর ছবি অটোমেটিক এডিট হয়ে যায়? হ্যাঁ, আজকে এমন একটি ক্যামেরা অ্যাপের সাথে আপনাদের পরিচয় করে দিব, যেটির মাধ্যমে আপনারা জাস্ট ছবি ক্লিক করবেন, অটোমেটিক ছবিটি এডিট হয়ে যাবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। চলে এলাম মোবাইল স্ক্রিনে। ডেসক্রিপশন বক্সে ক্যামেরা অ্যাপটির ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে। প্রথমে আপনারা ওই অ্যাপটি ডাউনলোড করে আপনার মোবাইলে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর অ্যাপটি ওপেন করে নিতে হবে। এরপর অ্যাপটিতে অ্যালাউ করে দিতে হবে সব কিছু। অ্যালাউ করে দেওয়ার পর অ্যাপটি ওপেন হয়ে যাবে। এরপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন একটি ডান নামে একটি অপশন আছে, এটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিং নামে একটি অপশন আছে, এটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের এখানে মোর সেটিংয়ের উপর ক্লিক করতে হবে। মোর সেটিংয়ের উপর ক্লিক করার পর এখানে আরেকটি অপশন পাবেন, কনফিগার সেটিং, এটির উপর ক্লিক করতে হবে। এরপর সেভ সেটিং, এটির উপর ক্লিক করতে হবে। এরপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা XML ফাইলের একটা নাম দিয়ে দিবেন, তো আমি এখানে আমার নাম দিয়ে দিচ্ছি। এরপর এসে ক্লিক করতে হবে। এরপর ব্যাকে চলে আসতে হবে। এরপর আমার ডেসক্রিপশন বক্সে আরেকটি লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে কিছু XML ফাইল মানে প্রিসেট ফাইল আপনাদের ডাউনলোড করে নিতে হবে। ফাইলটি ডাউনলোড করে নেওয়ার পর ফাইলে এরকম আপনারা অনেকগুলি প্রিসেট বা XML ফাইল পাবেন। যে কোনো একটি XML ফাইলের উপর ক্লিক করতে হবে, এইভাবে প্রেস করে ধরতে হবে। ধরার পর এটি সবগুলি সিলেক্ট করে দিতে হবে। দেখতে পাচ্ছেন সবগুলি সিলেক্ট হয়ে গেছে। এরপর কপি বা মুভ করতে হবে। তো মুভের উপর আমি ক্লিক করে দিলাম। আপনারা কপি করেও চাইলে নিতে পারেন। কপি করে ইন্টারনাল স্টোরেজে চলে যেতে হবে। মোবাইলে ইন্টারনাল স্টোরেজে আসার পর LMC 8.4 নামে একটি ফোল্ডার আছে, সেই ফোল্ডারটি আপনাদের খুঁজে বের করতে হবে। এই যে আপনাদের ইন্টারনাল স্টোরেজে এরকম একটি ফোল্ডার পাবেন, তো এই ফোল্ডারের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে মুভ বা কপি করে ওই ফাইলগুলি আনতে হবে। এখানে আপনাদের নিজেদের যে একটা XML ফাইল তৈরি করছিলেন, এটির উপর প্রেস করে ধরে এটি ডিলিট করে দিতে হবে। ওকে, এখানে কাজ শেষ। এখন চলুন দেখে নেই এই অ্যাপটি আপনারা কিভাবে ইউজ করবেন। জাস্ট একটি মাত্র ক্লিক করবেন আর ছবি অটোমেটিক এডিট হয়ে যাবে। প্রথমে আপনাদের ক্যামেরাটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এই নর্মাল ক্যামেরার মতো সব কিছু আসবে। এরপর আপনাদের কি করতে হবে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা অংশ আছে, এখানে দুইটা অংশের যে কোনো একটা জায়গাতে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর আপনারা কি করবেন, এই যে অপশনটি, এই অপশনটির উপর ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন ওই XML ফাইলগুলি, বা আপনারা যদি প্রিসেটও বলতে পারেন, এগুলি এখানে চলে আসছে। এখানে এক এক রকমের প্রিসেট, এখানে আইফোন টোন আছে, তারপরে ক্যানন আছে, DSLR আছে, এখানে সবগুলি আছে। এখানে আপনাদের যে প্রিসেটটা যখন যেটা প্রয়োজন হবে সেটা আপনারা জাস্ট ক্লিক করে নেবেন। তো আমি এখানে নিচে দেখতে পাচ্ছেন একটি প্রিসেট আছে হ্যাসেলবেড কালার, এটাতে যদি আমি ক্লিক করে দিই, ক্লিক করার পর এই ইনপুটের উপর ক্লিক করতে হবে। এখন যদি আমি এখানে একটা ছবি ক্লিক করি, ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে এখানে। এরপর ছবিটি ওপেন করে দেখি, এই যে দেখতে পাচ্ছেন ছবিটি। জাস্ট আপনারা ছবিটি ক্লিক করলেন আর ছবিটি কিন্তু এডিট হয়ে আপনার গ্যালারিতে সেভ হয়ে গেল।